14 বছর বিদেশ করছি, এখন বাড়িতে কিছু নাই বলে। 20, 22, 30 বছর বিদেশ করছে এবং যেই টাকা পাঠাইছে বলছে জমি কিনছে, জমি গিয়ে দেখে এসে দেখে বাবাই কিনছে বা ভাইরা কিনছে, কিন্তু নিজেদের নামে। সে কিন্তু নিঃসহায়, অসহায়। যেটা আমি সব প্রবাসীদের জন্য, যা রোজগার করবা তা মনে করবা 10% কথা ভুলে যাও। এই 10% তুমি জমা, আবার কই জমাবো? যেখানে পারো জমাও, $22 জমাও, মানে কথার কথা। হ্যাঁ, কিন্তু এটার কথা কাউকে বলার দরকার নেই। তুমি মনে করো তোমার এই 90 টাকা, তুমি 100 টাকা রোজগার করতে 10 টাকা তুমি জমাবা, 90 টাকা দিয়ে তুমি চলবা। তোমার বউ বাচ্চা 14 গোষ্ঠী সবাইকে এই 90 টাকার মধ্যেই থাকতে হবে। এবং আমি এটাও বলছি যে যদি কোনো এর মধ্যে বোনাস টোনাস সব কথা সবাইকে বলার দরকার নেই। তোমার জীবনে তোমাকে তোমারই দেখতে হবে। ওই বোনাস টোনাসের টাকা থেকেও যতটুকু পারবা সরায় রাখো। এবং এই টাকাটা আমি বারবার বলেছি যে এই টাকাটা আমার কিন্তু এইটা আছে বলার দরকার নেই কাউকে, ওটা তুমি জানবা, আর কারো জানার দরকার নেই। পরবর্তীতে কেন আর সবচেয়ে দুঃখ হয় কেন, মিডল ইস্ট থেকে ছোট জায়গাতে এত বছর চাকরি করে তো কোনো সিটিজেনশিপ পায় না বেচারা। তো ওইটা আবার ফিরে আসতে হবে। আমি বলেছি যে সবচেয়ে ভালো হচ্ছে তখন নিজে এসে জমি কেনা, নিজে এসে একটা দোকান কেনা, নিজে এসে একটা বাড়ি তৈরি করা, নিজে ওই অমুক ভাই বলছে ওনার কথা নাও, নিজে যখন আসবা এসে থেকে করে বাড়ি ভাড়া দিয়ে থাকো, মানে এমন একটা নিজে সিদ্ধান্ত নিয়ে নিজের হাতে করে। হ্যাঁ, এবং আমি আবারও প্রবাসীদের যেটা বলেছি, প্রবাসীরা কিন্তু বোকা কেন বলি, ওরা সহজ সরল, দেশের জন্য ওদের খুব মন কাঁদে। হ্যাঁ, এবং ওরা কিন্তু আমার কাছে মনে হয় দেশপ্রেমটা আমার চেয়ে ওদের অনেক বেশি। কারণ ওরা কিন্তু না পারতে বিদেশ যায়, কিসের জন্য যায়? ভাই বোন সবার চোখ মুখে হাসি ফোটানোর জন্য। মনটা কিন্তু ওদের এই নদীর পাড়ে, পুকুর ধারে, তাল গাছের তলায় থাকে। তো এটার পরে গিয়ে ওইসব দেশে তারা এতটা কষ্ট করে, কিন্তু লোকে মনে করে কি জানেন, অধিকাংশ ক্ষেত্রে লোকে মনে করে প্রবাসীর রাস্তা দিয়ে হাঁটে আর এমনি টাকা এবং ফলে টাকা রোজগার যে করে সে জানে খরচের কষ্টটা, মানে খরচ করতে কষ্টটা। কিন্তু যারা করছে না, যারা এমনি পায়, তারা কিন্তু উড়াইতেও পারে, যেমনি ইজি আসে ইজি উড়ায়। ম্যাডাম দেখেন, আমি যদি বলি বাজারে, গ্রাম দেশের আমরা যখন উপজেলা শহরে বা থানা শহরে বাজারে যাই, এই প্রবাসীদের বউদের অত্যাচারে কোনো জিনিসের দাম কমে না। দেখা গেছে একটা মাছের দাম বললো 1200, তারা 1200 দিয়ে কিনে নিয়ে যাচ্ছে 1500। মানে বাজারে গিয়ে আপনি সাধারণ মানুষ হিসেবে তাদের সামনে টিকতে পারবেন না, বাট তারা এত বেশি খরচ করছে। কারণ তারা তো রোজগার করছে না। জিনিসটা আবারও বলছি ভাই, আপনি যখন রোজগার করে সে জানে খরচের ইয়েটা, কিন্তু যে রোজগার করছে না সে তো কষ্টটা জানেই না, তো খরচ করতে সমস্যা কোথায়? ও তো চাইলেই পাচ্ছে। প্রবাসী তো হচ্ছে, প্রবাসী কি, সে হচ্ছে একটা চলতে ফিরতে ব্যাংক, টাকা রোজগারের মেশিন।